জীবনে আঘাত পাওয়ার দরকার আছে। ছোট বড় মোটা কথা শোনার দরকার আছে। অন্যের কাছ থেকে তুচ্ছ তাচ্ছিল্যজনক কথাবার্তা শোনা তা হজম করা। অন্য কেউ অপমান করবে সেটা সহ্য করা। কারো কাছে সস্তা হয়ে ওঠা, আবার কারো কাছ থেকে অবহেলা পাওয়ার দরকার আছে। যখন কোনোভাবে একটা মানুষের পরিবর্তন আনা সম্ভব হয় না, তখন এই বিষয়গুলো একটা মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে। আমাদের পরিবর্তনের সময় আমাদের পাশে থেকে যে মানুষগুলো আমাদেরকে সহযোগিতা করেছিল, তাদেরকে যেমন আমরা কৃতজ্ঞতা জানাতে ভুলে যাব না, তাদেরকে মনে রাখবো আজীবন। ঠিক একইভাবে যারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করেছিল, আমাদেরকে আঘাত করেছিল আমাদের জীবনের দুঃসময়ে, তাদেরকেও আমরা খুব করে কৃতজ্ঞতা জানাবো। তাদেরকেও আমরা কিন্তু ভুলে যাব না, মনে রাখবো। তাদের অমন ব্যবহার যদি আমাদেরকে আঘাতে ক্ষত বিক্ষত করতে না পারত, তবে হয়তো বা আমাদের পরিবর্তনই আসতো না। সেই কথা চিন্তা করেই তাদেরকে আমরা ঘৃণা করব না। তাদের প্রতি আমাদের থাকবে শ্রদ্ধা, সম্মান। আমরা সর্বদা তাদেরকে মনে রাখবো, কৃতজ্ঞতা সর্বসময় প্রকাশ করব। আমাদের সহযোগী হিসাবে আমাদের পাশে যারা ছিল, তাদেরকেও আমরা মাথায় করে রাখব। ঠিক একইভাবে যারা আমাদেরকে অপমান করেছিল, দুঃসময়ে সস্তা ভেবেছিল, অবহেলা করেছিল, তাদেরকেও আমরা মাথায় তুলে রাখব। আমাদের দুর্দিনের অবসান ঘটিয়ে যখন আমাদের জীবনে সুসময় আসবে। একজন বেকার ছিল, তার দুঃসময়ে ওই সব মানুষের কথা কখনোই ভুলে যায় না। ছেলেটির বেকার অবস্থাতে যারা তাকে বেকার বলে অপমান করত, তাকে ছোট করত, তাকে সস্তা ভাবত, অবহেলা করত, গুরুত্ব দিত না, তাদের অসহায়ত্ব সুযোগ নিয়ে তাদেরকে অবহেলা করত। বেকার ছেলেটিও একদিন প্রতিষ্ঠিত হয়, কিন্তু সে ভুলে যায় না ওই সময়ে তাদেরকে যারা অপমান করত, যারা তাদেরকে অবহেলার চোখে দেখত। আপনি যদি কাউকে সম্মান করতে না পারেন, ভালোবাসতে না পারেন, তবে কাউকে অপমান করা উচিত নয়, অবহেলা করাও উচিত নয়। প্রয়োজনে চুপ থাকা উচিত, কিন্তু যদি মনে হয় তবে কিছু ভালো কথা বলা উচিত। কিছু অনুপ্রেরণা দিন, কিন্তু তার অসহায়তা নিয়ে, তার খারাপ সময়ের সুযোগ নিয়ে তাকে অবহেলা করা উচিত নয়। অপমান করবেন না। প্রকৃতির প্রতিশোধ বড়ই ভয়ঙ্কর। বলা তো যায় না, আপনার সেই অপমান, আপনার সেই অবহেলা দ্বিগুণভাবে আপনার কাছেই হয়তোবা ফিরে আসছে। আল্লাহর ইচ্ছায় বেকার ছেলেরাও একটা সময় এভাবে অপমানিত হওয়ার পর প্রতিষ্ঠিত হয়, কিন্তু তারা ভুলে যায় না ওই দুঃসময়ে তাদেরকে কারা অপমানিত করেছিল, কারাই বা তাদেরকে অবহেলা করেছিল। যদি আপনি মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে নাই বা পারেন, তবে কাউকে অপমান করা উচিত নয়, অবহেলাও করা উচিত নয়। কেউ কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে অপমান করতে চাইলে সেই কথার উত্তর দিতে যাবেন না, বরং চুপ থাকার চেষ্টা করুন, চুপ থাকার অভ্যাস তৈরি করুন। আপনি জানেন আপনি কি, আপনি কেমন ধরনের মানুষ, তাই আপনাকে বোঝানোর দায় আপনি কখনোই নেবেন না। মনে রাখবেন, যারা অন্যকে ছোট করে কথা বলে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলে, তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানসিকভাবে তেমন একটা শক্তিশালী মানুষ নয়। তারা নিজেরাই সুখী মানুষ নয়, তাই অন্যকে ছোট করে তারা মানসিক তৃপ্তি অনুভব করে, তারা পৈশাচিক আনন্দ পায়। তাই অযথা অন্যের সাথে তর্কে জড়িয়ে নিজের মানসিক শান্তি কখনোই নষ্ট করতে যাবেন না। কাজেই প্রমাণ করুন আপনার যোগ্যতা। কাজের মাধ্যমেই আপনি যে জবাবটা দিবেন সেটাই হবে তাদের উপযুক্ত জবাব।